وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهين إلا أصحاب اليمين كل نفس بما كسبت رهين إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين
ولم نكن نطعم المسكين وكنا نخوض مع وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. محبت شریف زبان کو سرشت درود درود ابراہیم پڑھی. اللہم صلی علی محمد وعلی اللہم بارک علی محمد وعلی آل محمد کما بارکت على إبراهيم وعلى إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر. جلن تو نے دی ہر میرے دل میں جلن کی دوا اب فدا دے خدایا. سارے دنیا طے کیا مثل دودھ کا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں. بلغ العلا بکمالہ کشف حسنت جمیع خصال. صلو علیہ حجر میں شجر میں
तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह। अल्हम्दुलिल्लाह। খানাইঘাট থানার অন্তর্গত শেখ অলিউর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তৌফিক প্রদান করেছে। এজন্য আসুন সকলেই আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি ও ঝাড় ইমানের তেজেতে জিয়ান হয়ে একই সুরে সমস্বরে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 114টি সূরা, এর মধ্যে একটি সূরার নাম হলো সূরা মুদ্দাসসির, এর কয়েকখানা আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বরকতের জন্য একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন ইখলাসের নিয়তে আমলের নিয়তে কথাগুলি বলার তৌফিক দেয়, আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে সকলেই বলে আমিন। আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, ফজিলতপূর্ণ একটি জায়গা। এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ মুক্ত পরিবেশে বসা থাকবেন, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, এটা আল্লাহর মজলিস হয়ে যায়, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। এটার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হবে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় বসছি, যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ আমরা যারা আসতে পারছি। কথা হবে কোরআন থেকে, কথা হবে গিচ্ছা কাহিনী, ফিরের সম্মান বাড়ানো, এগুলো ভাল লাগে। আমরা তো বইয়া হালি ফির সাহেবের সম্মান বাড়াই, মুরিদান কতলা রেখে দিয়েছি সম্মান বাড়াইতে ফির সাহেবের একটু শান বাইরে জায়গা, এগুলোর কোনো ডকুমেন্ট নাই। কথা হবে কোরআন থেকে, কথা হবে কিসের থেকে? কোরআন থেকে কথা হবে। আসুন, তাম পৃথিবীর মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যেমনে মনে চায় এমনে চলতেছ, তোমরা মনে করছো কি এইভাবে জিন্দেগি যাইবে, হিসাব টিসাব হইতো না। আপনারা কি মনে হয় আল্লাহ অযথা বানাইছে? একের অযথই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আবাস শব্দ ব্যবহার করে বলেন কখনো না। তোমরা যেরকম ভাবতেছো যে একের অযথই বানাইছে, নিষ্প্রয়োজনে না, অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে। আমরা দুনিয়াতে আসার পরে যেমনে মনে চায় এমনে চলতেছি, আমাদের মন গড়া মতো জিন্দেগি চালাইতেছি। আমাদের এতটুকু ধারণা নাই, এতটুকু জ্ঞান নাই ভিতরে
যে আল্লাহ উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন, আর আমরা যে আহাম কাম শুরু করছি এটির কি হিসাব হইতো না? হিসাব হবে না? হিসাব হইব, হিসাব হইব। দুনিয়াতে যেমনে মনে চায় এমনে চলি, আমাদেরকে বাধা দেওয়া হয় না। না বাধা দেওয়া হয়? আপনি তাহাজ্জুদ পড়তে উঠলে পরে আপনার ফেরেশতা ফাও দূরে রাখে, বলে তাহাজ্জুদ পড়িস না। জেনা বেবিচার চুরি ডাকাতি করার সময় কি আপনার ফেরেশতা দূরে রাখে? কেন ধরে না? ভালো কাজেও বাধা দেয় না, খারাপ কাজেও বাধা দেয় না। কেন? আল্লাহ বলেন ভালো কোনটা খারাপ কোনটা বুঝার মতো ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র আমি মানুষকে দিছি। যেহেতু ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছি, সুতরাং তোমাকে বাধা দেওয়ার তো দরকার নাই। একটা এক্সাম্পল, এই যে লাইট লাগাইছে, এগুলা যে বাল্ব, এই যে কারেন্টের লক, এটি ধরলে যে কারেন্টের সালাম দিব সুমা দিব, এটা আপনারা জানেননি? ধরলে আদর করে, ধরছেন না? হতে এই কারেন্টের লক তো ধরলে কারেন্টের ওয়ারিং এর মধ্যে হাত দিলে যে শর্ট করব, থাপ্পড় দিয়ে ফালাই দিব, এটা 5 বছরের বাচ্চাও জানে। এরা যারা বইছে কথা কই না তো জানেনি যেটা ধরলে বেশি একটা ভালো হইতো না, এটা এরাও বুঝে, এই কারণে ধরেনি। দেখছেন কোন মাহফিলে ওইটা টান দেয়, বালফর টান্দা কুইলা লট টান্দা সিরালায়, দেখছে মা গো মায়েরাও জানে যেটা দুইটা টান দিলে আমার সর্দা ফালাই দিব। এতটুক বুঝার ক্ষমতা আছে যে এটা ধরলে শর্ট করবে, এটা ধরা যাবে না, ধরলে সাইজ করে ছেড়ে দিবে। এটা বুঝে দিকেই এগুলা নিরাপদে আছে, কেউ এগুলার মধ্যে টাচও করে না। বুঝার মতো আল্লাহ ক্ষমতা দিছে। এখন যদি জান্না শুননাও যদি আপনারা এটার মধ্যে হাতাহাতি করেন, দেখে আপনারা সালাম দিব? হ্যাঁ, জান্না শুননা ধরলে আপনারা খাতির করতো না। তো আল্লাহ বলেন আমি তো তোমরা বুঝার ক্ষমতা দিছি, দেওয়ার পরে আমি দুইটা রাস্তা দিছি, দুনিয়ার চলার দুইটা রাস্তা দিছি। দুটা রাস্তার চলার স্বাধীনতাও দিছি আমি বাধা দেই না। মাঝখানে কোনো ব্যারিকেড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। আপনি যদি খারাপ কাজ করেন আপনার বাধা দেওয়া হবে, ভালো কাজ করলে বাধা দেওয়া হবে? বাধা কোনটাতে দেওয়া হয় না, কারণ তোমার যেমনে মনে চায় তুমি এমনে চলো। তুমি ইচ্ছা করে তো কারেন্টটা হাতাও তো তুমি শর্ট খাইবা। তো আল্লাহ বলতেছেন রাস্তা দিছি দুইটা, এখন একটার গন্তব্য হলো জান্নাত পর্যন্ত, আর একটার গন্তব্য হলো জাহান্নাম পর্যন্ত। এখন তুমি কোনটা দিয়ে চলবা? জান্নাতের রাস্তাটা, এই রাস্তা চললে যে জান্নাতে যাইবা এটার বুঝো তোমার আমি আল্লাহ দিছি, আর এই রাস্তা চললে যে জাহান্নামে যাবে এটার বুঝো তোমারে দিছি আমি। এতটুকু জ্ঞান তোমার ভিতরে দিছি আমি। এখন বুঝা শুই না তুমি যদি জাহান্নামে যাও কোনো অসুবিধা আছে? জোরে হই না? ওই যে আসহাবুদ্দিন আলাজাদের একটা সঙ্গীত গাইতো যে গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো ঘাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক নেই? কথাটা মিলাইছে না? গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো ঘাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো ঘাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। কথা কই না তো? মন চাইলে তুমি ইচ্ছা করে জাহান্নামে যাও, অসুবিধা আছে? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দুলাই নাচিবা। ঠিক নেই? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। তোমার যেমন ইচ্ছা এমন করে নাচতে নাচতে জাহান্নামে যাও, কোনো অসুবিধা নাই, তোমার কেউ বাধা দিত না। জান্নাত শুননা জাহান্নামে যাও, কোনো অসুবিধা আছে? জোরে বলেন না। আগুনের পাতিলা এখানে একটা বোলের মধ্যে, আর একটা বোলের মধ্যে পানি। এখন এখানে আগুন ধরতেছে ধাও ধাও করে, আর একটা পানির বোতল ধরে না মাম পানিটা খুললা তার রেখে দিলাম। আগুন ধরলে যে হাত পুড়বো, এখানে যারা বসছেন ছোট থেকে বড় এবং বৃদ্ধ যারা আছেন তারা সহ 5 বছরের বাচ্চা সহ জানে যে আগুনের পাতিলায় হাত দিলে পুড়ে যাবে, জানেনি? এরপরে যদি যদি হাত দেয় তারা কেউ বাধা দিব? বাধা দিবে না।
ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলতেছেন, দুনিয়াতে পাঠাইছি রাস্তা দুইটা দিয়া, কোনটাতে চলবা বোঝার ক্ষমতা দিছি, এই কারণে আমি ফেরেশতা দিয়ে তোমরা বাধা দেই না, চলতে থাক। কিন্তু জানি না রাখো, দুই রাস্তার দুই গন্তব্য, ঠিক নেই? কোনটাতে যাইবা হিসাব করে চলবে। এরপরও আমার আল্লাহ আবার বলেন, তো তোমরা যে যেমনে মনে হয় এমনি চলতেছ, বুঝা রাখো, একদিন তোমার সাথে কিন্তু হিসাব হইব, আমার হিসাব হবে, হিসাব হইব। হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবেন না, হিসাব দিতেই হইব আপনার। কিন্তু আপনার বাধাও দিত না। আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে খুব সুবিধা হবে। বুঝার জন্য এক্সাম্পল গুলা দেই যেন আপনারা সহজে বুঝেন। আমার আলোচনার ভূমিকা যদি না বুঝেন সামনে বুঝতে কষ্ট হইব, তাহলে আমি একটু মডিফাই করে আপনারা বুঝাই যাই। আপনারা আর যে সিলেট বড় বড় হোটেলে যখন ঢুকেন, তখন ম্যানেজার কি সামনে থাকে না পিছনে থাকে? জুড়ে বল না, সামনে থাকে। কাস্টমার ঢুকার সময় ম্যানেজার দেখেনি, দেখে তো এক লোক ঢুকে গিয়া অর্ডার দিছে, মেসিয়ার কইনি আপনারা, মেসিয়ার অর্ডার দিছে, ভাই কিতা আছে? আর মেসিয়ার বলতে অর্ডার দিলে বলবো যদি বলে কি আছে, তখন এরা মনে করেন ছবি না পড়া শুরু করে দেয়, হাফিজি হাফিজি পড়ে, এক শ্বাসে কয়েকটা নাম কয়। আমি জীবনে আর হাফিজি পড়া দরকারি না, আমি মাঝে মধ্যে ভাই আসতে কয় একটা একটা করে কম, মাছ কহ মাছ, গোস, খাসি, এরপর আপনি এই কত জাতের এক শ্বাসে কইয়া লাগে। তো এইভাবে একজন গেছে পরে ওনার এক শ্বাসে অনেকগুলা কইছে। তো হেও চিন্তা করলো কতগুলা নাম কইছে, যা নিয়ে আয়, সব নিয়ে আয়। তো নিয়ে আসছে পরে দুমছে খাইতেছে, খানা খাইতেছে, আনতেছে খাইতেছে, আনতেছে খাইতেছে। কতক্ষণ মেসিয়ারের দিকে মা ঘুমায়, তো বাপ বালা না, দৌড়দা গেছে ম্যানেজারের কাছে, কেউ ম্যানেজার সাহেব এর লক্ষণ বালা না, আপনি যদি খালি আমার অনুমতিটা দেন তাহলে ঠেং টুংটি বাইরে আমি গেলাম। ম্যানেজারে আসিন বসার দাঁড়াই গেছে, এ বেটা তোরে রাখছি আমার কাস্টমারের সেবা করার জন্য, কাস্টমারের অর্ডার মানার জন্য, তুই আমার কাস্টমারের ঠ্যাং টুং ভাঙতে গা কোন কারণে? কয়েক লক্ষণ বালা না, যেইভাবে খাওয়া শুরু করছে হিসাব দিত না। মানে আপনি যদি কোন একটু সাইজ মাইজ করে লাই, না না সাইজ করেন যেত না, কারণ কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করতেইব, সুন্দর আচরণ করতেইব। হে যদি খাইতে 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 আমার দোকানও খাইয়ালা, অসুবিধা নাই, কিন্তু তোমার কাজ হইল তার সেবা করা। কথা কই না? তো খাইয়া লাইলে আমার দোকান খাইয়া লাগ, খাইয়া বাইরেব কই দিয়া, আমার সামনে বাড়িতো না, বাইরেব তো আমার সামনে দিয়া, এর সাথে আমার হিসাব হইব। এখন যা পারে খাইতে থাক, তোমার যে কাজ এই কাজ তুমি করতে থাকো, তার সাথে আমার হিসাব হইব। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, মানুষ যখন দুনিয়াতে আমরা পাঠাইছে, আমরা পিছনে কিন্তু খেদমতদার আছে, খাদেম আছে, ফেরেশতা, জানেন নি? প্রত্যেকটা মানুষের পিছনে ফেরেশতা আছে। এরা আমরা আহাম কুহাম দেখি আল্লাহর কাছে, আল্লাহ যদি অনুমতিটা দিতেন তাহলে এইভাবে তুললা, এইভাবে আসারটা মেরে লাই। ও কে রে বাপ বালানা, ও কে রে এরা যে আহাম কুহাম শুরু করছে, হিসাব দিত না। আল্লাহ কয় তোমারে পাঠাইছে আমার বন্দার খেদমত করার লাগিয়া, তোমারে পাঠাইছে আমার বন্দার পিছনে ডিউটি করবা, খেদমত করবা, আমার বন্দার সাথে বেয়াদবি করবা না, আমার গোলামের সাথে বেয়াদবি করবা না। হে যদি আহাম কুহাম করতে করতে পাহাড় পরিমাণে করে লা, একদিন আমার সামনে হে দাঁড়াইতে, তার সাথে হিসাব হবে আমার। তো এখন ঠিক নেই? ওই আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বলেন, পৃথিবীর মানুষেরা যেমনে মনে চায় এমনে চলো, তোমাদের মন গড়া মতো জিন্দেগি চালাও রে, বাধা দেই না, বাধা দেই না, কারণ রাস্তা দুইটা, কোনটা দিয়া চলবা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমার মাথা দিয়া বাড়াইছি। কিন্তু বান্দা যেমনে মনে চায় এমনে চলতেছো, সুবিধা নাই গো, কিন্তু একদিন আমি মালিকের সামনে দাঁড়াইয়া তোমার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আরে আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে বিচারক হব। আল্লাহ একদিন নিজেই বিচারক হবেন, মালিক ইনসাফের বিচার করবেন, ইনসাফওয়ালা বিচারক হবেন। কিয়ামতের মাঠে আমার মালিক বিচার করবেন। সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে গো।
উপায় থাকবে না, উপায় থাকবে না। রব্বে কারীম যখন হিসাব নেওয়া শুরু করবে গো, বিচারের পরে দল হয়ে যাবে দুইটা। জুরে কোন কয়টা? দল হবে দুইটা। একটা দল হবে ডানপন্থী, আর একটা দল হবে বামপন্থী। দুনিয়াত বামপন্থী আর ডানপন্থী আসেনি? পাওয়া যায়, পাওয়া যায়, তু খাইলে পাওয়া যায়। দুনিয়ার জমিনেও বামপন্থী ডানপন্থী দেখলে বোঝা যায় এটা কোন দিকে চলে। বাম রামদের সাথে চলে, বামদের সঙ্গে রামদের সঙ্গে চলাফেরা করে, আর কৃষ্টি কালচার বাম রামদের। সুতরাং বুঝাই যায় এটা যে বামপন্থী। আর ডানপন্থী ওয়ালাদের চেহারা দুনিয়াতে দেখলেই বোঝা যায়। এ ভাই, একটা জিনিস খেয়াল করবেন, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। তাই দুনিয়ার জমিনে যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আরে বন্ধু করার সময়, বন্ধুত্ব করার সময় হিসাব করে বন্ধুত্ব করতে হবে গো। সুদখোরের সঙ্গে বন্ধুত্ব হয় না, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব হয় না, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব হয় না। এ ভাই, তুমি এত মহব্বত তাকে করো, ভালোবাসো বন্ধু, এই লোকটা যদি বেনামাজি হয়, কিয়ামতের ময়দানে বেনামাজির খাতারে তোমার দাঁড় করানো হবে। তাই বন্ধুত্ব করতে হবে আল্লাহওয়ালা মানুষের সঙ্গে, নামাজি ব্যক্তির সঙ্গে, আলেম উলামার সঙ্গে। তাহলে কিয়ামতের মাঠে মহব্বতের খাতিরে একই কাতারে আপনাকেও দাঁড় করায়া দিবে। এ ভাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বড় ইনসাফের বিচার করবে। উনি ইনসাফওয়ালা বিচারক হবেন। বিচার শুরু হয়ে যাবে, বিচারের মাঠ কায়েম হয়ে যাবে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, দুইটা দলে ভাগ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ আবার আয়াতের মধ্যে বলেন, বহু মানুষকে আমি আল্লাহ, বহু মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহ বলেন হিসাব দিতে হবে, আবার বলেন বিনা হিসাবে আমি বহু মানুষকে জান্নাতে দিব। তারা কারা? আল্লাহ কোরআনে বলেন তারা কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা, যারা আসহাবে ইয়ামিন, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এ ভাই, কিয়ামতের ময়দানে দুইটা দল হয়ে গেল। একটা দল হলো আসহাবে ইয়ামিন, যাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে যাদেরকে আমলনামা দিবে তারাই হবে বিনা হিসাবে জান্নাতি। আরেকটা দল বামপন্থী। আপনারা ভাববেন না যে বামপন্থী দিকে বাম হাতে আমলনামা দিব, না না, ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না, ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না গো। এত সহজ নয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এই নাফরমানদের ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবি না, ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবি না। এই নাফরমানের সঙ্গে আমার হিসাব আছে। এ ভাই, আমার মালিক যদি বলে হিসাব আছে গো, উপায় নাই, উপায় নাই। আল্লাহ যদি কারো কাছে হিসাব চাই তাইলে কিন্তু উপায় নাই।
জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না, জান্নাতের ঘ্রাণও পাবেন না। কারণ পৃথিবীতে আল্লাহ কোনো মাখলুক সৃষ্টি করে নাই যে আল্লাহর সামনে হিসাব দিতে পারবে। সূরা কন্যা দি যদি কোন নবীদের কাছেও আল্লাহ হিসাব চায়, পারবে না দিতে। কথা কন্যা দি আমরা হিসাবে পারবো, ল্যাংটা বাবা জটা বাবা পারবো, নবীরাই দিতে পারবে না যদি আল্লাহ হিসাব চায়া বয়। কিন্তু আল্লাহ হিসাব চাবে না নবীদের কাছে। বাইরে আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা আমার বান্দার সাথে আমার হিসাব আছে, এই নাফরমানের সঙ্গে আমার হিসাব আছে, তখন আমার আল্লাহ বলেন, এই নাফরমানরে আমি রাতে আর দিনে প্রায় 24 ঘন্টা সময় আমি দিয়েছিলাম। 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টাও সে আমার জন্য দিতে পারে নাই। এরে 24 ঘন্টার ভিতরে আমি মালিকরে একটা ঘন্টা সময় দিল না। আমার দেওয়া সময়, আমার দেওয়া হায়াত, কিন্তু বান্দা আমারে দিল না। এর এই বান্দার কাছে যদি গিয়া বলেন, ভাই আসেন না নামাজে যাই, কত সময় নাই, ভাই আসেন না ওয়াজ মাহফিল হইতেছে আমরা একটু শুনে আসবো, সময় নাই। ভালো কাজের জন্য ডাকলে দেখবেন অনেক মানুষ কয় সময় নাই, কিন্তু ওই মানুষগুলা ঘন্টার পর ঘন্টা IPL এ সময় কাটায়, BPL এ কাটায়, বিশ্বকাপে কাটায়, ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কিন্তু আমি আল্লাহ তারে সময় দিলাম গো, এই নাফরমানে আমার একটা ঘন্টা সময় দিল না। আজকে তার সঙ্গে আমার হিসাব আছে, উপায় নাই। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এত নিয়ামত আমি আল্লাহ তারে দিয়েছিলাম। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে মানুষগুলা আমার আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবিত। এ ভাই, আল্লাহ ঘোষণা দিবে, হে ফেরেশতারা, নাফরমানদের ডাইরেক্ট আমলনামা দিবি না, ওই নাফরমানের বুক বরাবর একটা ছিদ্র কর। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া হইবেন নাকি আপনারা? আল্লাহ ডাক দিয়া বলেন, নাফরমানের বুক বরাবর একটা ছিদ্র করে দে, আর নাফরমানের ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকায়া দে। এরে বাম হাতটা ঢুকায়া পিছন দিকে টেনে হেসরে বাহির কর, নাফরমানের হাত পিছন দিকে বাহির কর। এরপরে আমলনামা দে। ফেরেশতারা বলে, মালিক রে, চেহারা তো সামনে রইয়া গেছে। আল্লাহ বলেন, নাফরমানের চেহারাটা ভেঙ্গে মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যা, উপায় থাকবে না। আপনারা বলবেন, হুজুর আল্লাহর কি মায়া দয়া নাই? বাইরে কিয়ামতের মাঠে আল্লাহর রূপ ধরবে দুইটা। কয়টা? দুনিয়াতে এত আখাম কোখাম করার পরও আল্লাহ ডাইরেক্ট টাড়া ফালায়া মারে না, গজব দিয়া মারে না, ঠিক নেই? কেন? বলে দুনিয়াতে আল্লাহ এত আখাম কোখাম করার পরও মারে না, তার কারণ হলো দুইটা। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো আমার আল্লাহ রহমান হওয়ার কারণে। আমার আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি। দেখবেন দুনিয়াতে নাস্তিকরেও খাওয়ায়, আস্তিকরেও খাওয়ায়, আল্লাহ মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়। জুড়ে কোন ঠিক নেই? কেন খাওয়ায়? যে আল্লাহর মায়া দয়া দুনিয়াতে বেশি, রহমান। কিন্তু পরকালে নাফরমানের জন্য আল্লাহ রহমান থাকবে না, পরকালে শুধু মুমিনের জন্য আমার আল্লাহ হবেন রাহিম, আর নাফরমানের জন্য আল্লাহ হবেন কাহার। বড় কঠিন রূপ ধারণ করবে। মায়া দয়া নাই, মায়া দয়া নাই। আমরা তো খালি মায়া দয়ার ওয়াজ শুনছি। আল্লাহর মায়া দয়া যত বেশি,
ঠিক আমার আল্লাহর আযাব আর গজব বেশি। এ ভাই, সেদিন আমার মালিকের মায়া দয়া থাকবে না গো। নাফরমানের জন্য কোনো মায়া নাই। ওই নাফরমানের ঘাড় মস্কাইয়া পিছন দিকে নিয়ে যাবে, তারপরে আমল নামা ধরায়া দিবে নেফর কিতা করছ সারা জীবন। আমল নামা পড়ে অপরাধী নিজেই বলবে কেমন বিচারকে আমার বিচার করলো রে, আমার প্রতি বিন্দু পরিমাণ বেইনসাফি করে নাই। জুড়ে হই না? আমরার দেশ অপরাধী কয়নি বলে না মাশাআল্লাহ চেয়ারম্যান মেম্বারে যে বিচারটা করছে একবারে খারাপ করছে না, ভালোই কয়নি, কয় বলে মাগো মা তাহলে এই চেয়ারম্যান সব কোন আনতেছে মক্কা থেকে আইছে আব্দুর রহমান সুবাইছি নাকি তা আপনার দেশের চেয়ারম্যান সাহেব? মাগো মা কি সুন্দর করে কয় কই আওয়াজ করি আল্লাহ না জানে। সিলেট জীবন অন্ধকার আমি তো জানি না। যাক, কালকা সাংবাদিক পাঠাইতেছে আপনার এলাকা যে এই দেশে বলে ইনসাফের বিচার হয় এবং অপরাধী বলে নিজে হয় না মাশাআল্লাহ খারাপ করছে না, বিচারটা আমার উপরে ভালোই করছে। আমাদের দেশে বিচার করার পরে অপরাধী কয় যে না মাশাআল্লাহ বিচারটা ভালোই করছে। যাক, সিলেটে উনলাম আল্লাহ কই যাইতাম গো, আমি ওর বাড়িটাও সিলেট ফিরে গেছে কে রে যে বিয়াজার লাইন না আমার আল্লাহ ভালাইছে। এরকম ব্যবহার করে যে আপনারা কোন সমাজ আছে এখন বিচার করার পরে অপরাধী নিজে স্বীকার করে না মাশাআল্লাহ বিচারটা ভালোই করছে, কয় কেন কয় না? ইনসাফ থাকলে না কইতো মিয়া আপনাদের কইয়া লাইলেন বলে কয় ইনসাফ আছে এখনের জমানা। ইনসাফের বিচারটা কই পাইতো যে অপরাধী নিজে করবে? এটা কি উমরের শাসন পাইছে? উমরের বিচার করছে, অপরাধী কইছে যে না মাশাআল্লাহ খলিফাতুল মুসলিমিন যে বিচার করেছেন এটার মধ্যে আমরা সন্তুষ্ট। এই বিচার কি অহন করে? তাহলে কেমনে কইতো বলে বিচারটা ভালোই করছে? একবার আমার মুসল্লি 4 বছর জেলতে গেছে, আমি জিগাইলাম ভাই সাহেব আমি তো 2 বছর হয়েছে, আপনি তো কিছুদিন আগে খালি বাইরে আইছি, কেড়ে গেছিলেন এটার ভিতরে কোন অপরাধে নিছে আপনার? হুজুর মসজিদটা সামনে কিতা কইতাম আমি যে কোন অপরাধে 4 বছর জেল কাটছি আমি নিজে কইতাই না। কথা বুঝছেন? ইনসাফের বিচার হয়। কিছুদিন না পত্রিকা দেখছেন না আপনারা, একটা ভুল ডিসিশনের কারণে 3 বছর জেল কাটিয়েছে এগুলো পত্রিকা তো এটা উঠছে, সোশ্যাল মিডিয়া এটা গরম হয়ে গেছে। এখন বুঝেন 3 বছর জেল কাটিয়েছে ভুলের কারণে, বিচারকের ভুলের কারণে 3 বছর জেল কাটছে। হুদ্দা ফাও, এটার কোনো দোষ নাই, এটা পত্রিকা দিয়েছে। ইনসাফ নাই। কিয়ামতের একটা আলামত হইল কিয়ামতের আগে আল্লাহ ইনসাফ উঠায়া নেবে। কথা বুঝছেন? সমাজে ইনসাফ থাকবে না, মায়া দয়া থাকবে না, রক্তের কোনো দাম থাকবে না। কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। ঠিক বাড়ি দিয়ে বলবেন না থাক থাক, যে জায়গাতে ইনসাফের বিচার হয়ে গেল আর ওয়াজ করে কি দাম সব আল্লাহর ওলি বই দিছে। সব শাহজালালের উত্তরসূরি বসা, আমি কই ওয়াজ করতাম? ওয়াজ তো করে মানছে পাবলিকের সামনে, সব আল্লাহর ওলির সামনে আমি কি ওয়াজ করতাম? ইনসাফের বিচার কিয়ামতের আগে উঠে যাবে, আর অলরেডি আরো কয়েক বছর আগে ইনসাফের বিচার উঠে গেছে। আলামত আয়া বসে, বিচার টাকার কাছে বিক্রি হয়ে যাবে। রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছে, বিক্রি হয়নি। এখন সমাজত টাকা আছে, বিচার আছে, টাকা নাই। দারোয়ান কোথা লোক ঢুকলো কিভাবে? বাহিরে দেয়। আর টাকা লইয়া গেলে তখন কইব ঠান্ডা খাইবেন না গরম খাইবেন? ঠিক নেই? সত্য কথা নেই, সত্য কথা কইলে তো সমস্যা। সত্য কথা আমরা কইতে চাই না, ঠিক নেই? জোরে কই না তো। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। ঠিক হই কইতাম নি? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই।
অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে ওয়েলকাম। ঘুষ পাইলে ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। ঠান্ডা না গরম? কি সুন্দর করে মিষ্টি কথা কয়, আরে আমাদের আদান প্রদান করে টেবিলের তলে দিয়া। এটা অসুবিধা নাই তো। আমরা আগের মন্ত্রী, সিলেটের মন্ত্রী কয়ে গেছে স্পিরিট মানি খাইবেন, সহনীয় মাত্রায় খাইবেন, অসুবিধা নাই। তবে আমরা সরকারের ধন্যবাদ জানাই, আল্লাহ ওনার নেক হায়াত বাড়াই দো। কারণ যে একটা কাম করছে এটা স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। যে কইছিল স্পিরিট মানি হেরে নিয়ে লামাইছে, এখন মন্ত্রীর থেকে এমপি। মানুষের প্রমোশন বাড়ে না কমে? তার কমছে না বাড়ছে? শেখ হাসিনা আরো 5টা বছর আল্লাহ যদি ওনার নেয় আরো তাহে 4 বছর চেয়ারম্যান ইসলাম হয়। আপনার চেয়ারম্যানে দাঁড়ায় যান না কথা। 92 ভাগ মুসলমানের দেশে যে বেটা কই স্পিরিট মানি সুদ ঘুষ রে, তো তার কপাল চেয়ারম্যানই ছাড়া তো আমি আর কোনো যোগ্য দেখি না। এ ভাই কথা সুদ ঘুষ চলেনি? ওরে বাইরে একটা পিউনের চাকরি করতে গেল এখন সুদ লাগে, ঘুষ লাগে। পিউনের চাকরি করতে গেল সুদ ঘুষ ছাড়া হয় না, ঘুষ খাইতে হয়, ঠিক নেই? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, ঠিক নেই? নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তো বলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তো বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সন্দেহ কায়। কেউ ভাই আবার নবী দাবি করে ঈমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ঈমানটা হারায়, ঠিক না? নবী দাবি করে না? কিছুদিন আগে বাংলাদেশে একটা দল আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, খাতামুন নবিয়্যিন শেষ নবী হিসেবে মানে না। এই গোলাম আহমদ কাদিয়ানি তো লেফটিনো করে মরছে, এরে লেফটিনো আল্লাহ ঠাড়া বালায় এর লেফটিনো মারছে, মালায়া ময়লা আবর্জনা খাওয়াইয়া না খেদা মুখেদা ডিফা দিয়া এরপরে হেরে সুবাইছে কথা, সুবাইয়া এরা মারছে। পরে গেছে এরে ওই আপনার ড্রেন থেকে বাথরুমের ট্যাঙ্কির থেকে এরা টাইম না তুলছে। এ নবী বলে আসিল, নাউজুবিল্লাহ। ওই সূরার ঘরে সূরা কোন 1 লক্ষ থেকে 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কোন নবী বাথরুমে মেরে মরছে? নাউজুবিল্লাহ। তোর কপাল ঠেড়া পড়তে তুই মরবার জায়গা পাইছ না, তুই বাথরুমে মরস কা? তুই যে কুখ্যাত একটা কাফের আসলে শয়তান আবু জাহিলের চাচাতো ভাই, এটা তো তোর লেফটেন্ট ভরা মরণ দেখি বোঝা গেছে, ঠিক নেই? এর কিছু সেলা পেলা বাংলাদেশে কিছুদিন আগে ইজতেমা করার লেগা একটা ফাল দিছি, ফাল দিয়ে উফরুটা নিছিলাম, তারা না উলামায়ে কেরাম ফাও ধরে রাখছে। হে সূরা গল 92 ভাগ মুসলমানের দেশে তোরা আবার ইজতেমা করতে, উলামায়ে কেরামরা যখন হুঙ্কার শুরু করছে ওহনকা বন্ধ হইছে। আমার দাবি হলো মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে যে আপনিও শেষ নবীর উম্মত, আমরা জানি আপনার বাপ আছেন শেষ নবীর উম্মত, আমাদের 14 গোষ্ঠী যারা সিরিয়া আছেন সবই আমাদের শেষ নবীর উম্মত, ঠিক নেই? আমরা 92 ভাগ মুসলমানের দেশে সবাই আমরা শেষ নবীর উম্মত। এই মাঝখানে স্বাধীন বাংলাদেশে আর এক কুখ্যাত কাফের বাচ্চা এসেরা কয় হে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানি এর নবী। হে মাঝখানটা ফালাফালি করে যে কয়েকটা কাদিয়ানির লোক আছে, এটা যদি আমরা বলে মিললে ফ্যান্ডেলে সবাই মিলে ফসরাব করে দিই, ফসরাবের ফানির সাথে পাইসা যাবো।
গোটা কয়েকটা নাস্তিক আর মুরতাদ আর এই কাদিয়ানির ছেলা পেলারে আমরা বাংলাদেশের একটা ফেতনা সৃষ্টি করুন দিকা এরা যদি থাকতো চাই বাংলাদেশে অসুবিধা নাই, থাকবো জামায়ানত হালতে থাকবো, অসুবিধা নাই, কিন্তু মুসলমান হিসাবে নয়। বাংলাদেশে থাকো অসুবিধা নাই, মুসলমান হিসাবে নয়। বাংলাদেশে জাতীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা যদি আওয়াজ না দেন, আপনারা কি তা মনে করছেন খালি বইবে তসবিটা লইয়া মসজিদের কোনাত বইছেন সুবহানাল্লাহ 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 পড়তাছেন আর একবারে জান্নাতের টিকেটটা লইয়া ফটো করে দিয়েছেন? হ্যাঁ মাগমা আমরা দেশের একজন মুসল্লি একটা বাপ সাপ লয় ফাগরি সাগরি লাগায়া তসবি টসবি লাগায়া মিসওয়াক লয় একটা দৌড়াদৌড়ি করে বুঝা তো তাই জান্নাত থেকে আয়া পড়ছে। তাই মনে করে তাদের কাজই দাও, আর কোনো কাজ নাই। রাসূল রে বাদ দিয়ে আরেকজন নবী দাবি করতেছে, তাই বইবে সুবহানাল্লাহ জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেডা কইছে? তো কাদিয়ানি তো দাবি করতে করুক দে, তা হুজুরের কাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে তো হুজুরের কাম। আরে বইবে জিকির করতেছে, জান্নাতের টিকিট কিনতেছে। এডিও কম না, এটি হলো অতিভক্তি সুরের লক্ষণ। কথা কই না তো? এটি ভক্তি ভক্তি অতিভক্তি সুরের লক্ষণ। এটির বাপ বালা না। এটি মানুষের সামনে একটা লেবাস লাগা মাগমা যে বড় ফাগরি আর যে বড় পাঞ্জাবি, আমরা কিতা বড় বড় বক্তারা পর্যন্ত ফেল, মক্কা শরীফের ইমাম সাহেব ফেল এর কাছে গেলে, এরা যে বড় ফাগরি আর যে বড় গেট আপ তারা, কিন্তু তারার আমরা আন্দোলনও পাওয়া যায় না। এই যে কাদিয়ানি হুঁচড় দিল হেরা যাইতে পারে না। মুসলমান তোমাদের ইমানি দায়িত্ব হুঙ্কার দেওয়া, ইমানের দায়িত্ব নিয়ে এটা। এর জন্য যদি আপনার মরতে হয়, মরতে আমরা রাজি, কারণ আমাদের নবী হলেন শেষ নবী। এই জায়গা কোন কুলাঙ্গার যদি নবী দাবি করতে আসে, প্রয়োজনে নিজের রক্ত দিয়ে হলো নবীর ইজ্জত রক্ষার জন্য যা যা করা লাগে তা তা করতে হবে। ঠিক কিনা বলেন? খালি বয়া বয়া ফিরাগি ভাই, খালি ফিরাগি করলে চলতো না। রাসূল ফিরাগি করছে। আল্লাহর পয়গম্বর যেই হাত দিয়া মানুষের পিঠে হাত বুলাইয়া দিচ্ছে, রাসূল এই হাতে আবার তরবারিও নিছে। তাহলে বোঝা গেল এক হাত দিয়া সবই করা যায়। তুমি খালি একটা লইয়া খালি তাসবিহ পড়ার লাগে তোমার আল্লাহ পাঠাইছে। এই ফিরাগি গুলা ছাড়েন, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলতেই হবে, বলতেই হবে। আসুক যত বাধা, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? সমস্ত বাধাকে অপেক্ষা করে আমাদের সামনের দিকে এগোতে হবে। কারণ ইসলাম টিকায় রাখতে হলে নাস্তিকদের ব্যাপারে জোরালো বক্তব্য দিতেই হবে এবং তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। হামলা মামলা ইতা ডরেলে চলব। সাহাবায়ে কেরামরা শরীরের তাজা রক্ত দিছে, আর আমরা কিতা দিছি? আমরা খালি আছি বিরিয়ানি খাওয়ানো, বিরিয়ানির প্রতিযোগিতা লাগাই দিলে কয়েক ব্যাগ খায়ালা। ঠিক নেই? মাগমা খাওয়ার পরে কয় মিষ্টাঙ্গ আসেনি, মিঠাই আসেনি, মিঠাই কেরে সুন্নত সুন্নত, মিঠাই খাওয়া সুন্নত। সুরার ধরে সুরা খাইয়া সেরা কয় মিঠাই খাওয়া সুন্নত। এটা সুন্নত বুঝছস, আর রক্ত দেওয়া তো সুন্নত, এটা জানোস না? রক্ত দেওয়া সুন্নত নেই, কথা কই না দিমিয়া? রক্ত দেওয়া সুন্নত দিরাত নাই। খাওয়ানোর পরে মিঠাই খাওয়ান, কোথায় মিঠাই আসেনি? বলে আছে তো, দক্কা সাইটটা খায়, কারণ শূন্যতা আদায় করিলাই। মাগো মাথায় নত বড় বিশ্বাস হয়েছিল শূন্যতা আদায় করবো, কিন্তু বলে আন্দোলনও বাইরে মরণও লাগতে পারে, রক্ত দেওয়া লাগে। মাগো মা এটা উজুরের কাম, আমরা না। তাই জান্নাতের টিকিট লয়ে বই দিছে। এ ভাই, যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আমরা যে আহাম কুহাম শুরু করছি, আল্লাহ ডাইরেক্ট ঠাড়া পালায়া মারে না, ডাইরেক্ট গজব পালায়া মারে না। কেন? বলে এর এক নাম্বার কারণ হলো আল্লাহ রহমান হওয়ার কারণে। জুড়ে কই না তো? নাহলে যেই পরিমাণ বাংলাদেশে আহাম কুহাম চলতেছে, আষাঢ় মাস তো আইব পরে, এর আগে সব ঠাড়া আইন একসাথে পালা দিল, ঠাড়া পালায়া সব তীর মেরে লইল। কিন্তু আল্লাহ কেন মারে না? বলে আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে। কথা কই না তো? মায়া দয়া বেশি হওয়ার কারণে মারে না। নাহলে বাংলাদেশ যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, উন্নয়নের
বক্তব্য দাইলি হয় বাংলাদেশ উন্নয়নের জোয়ার। আমরাও মানি, মাশাআল্লাহ রাস্তাঘাট খুব সুন্দর, একটা সরকার বেশি দিন থাকলে উন্নত হইবার কথাও কথা কই না তো, আমরাও মানি উন্নয়ন হইতাছে, কিন্তু বক্তব্য লাস্টে আবার লাগাই দিবেন উন্নয়নের সাথে সাথে দর্শনের জোয়ারও বলছে, কথা কই না। ফোরথিকে কুল্লই দেখি দর্শন দর্শন দর্শন, এরপরে দর্শনও করে না, জবগিরা লায় মাইরা লায় উমা গোমা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো অত দর্শন দেখছি না, উন্নয়নের সাথে দিয়ে আবার দর্শনের জোয়ারও বইতেছে, হিটা দিয়ে কেউ না। আমি বলতে চাই বাংলাদেশ উন্নয়ন হয়েছে আমরা কপালওয়ালা, রাস্তাঘাট সুন্দর, বিশেষ করে বক্তারা লেগে সুবিধা, ঠিক নেই? রাস্তাঘাট মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু মাঝে মধ্যে তো রাস্তা আছে উন্নয়নের সাথে আবার গাড়ি অনেক সময় এইভাবে ইতিতে করে, গাড়িও যায় উন্নয়ন 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 ইতিতে করে। যেমনই হোক উন্নয়নের হইতেছে আলহামদুলিল্লাহ, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি হলেন মা জাতি, আমাদের সরকার কি মা জাতি না? মা হিসাবে আরেকটা মার ইজ্জত রক্ষার্থে আপনার যা যা করার তা করা দরকার। এদেশের মা বোনরা বাংলাদেশে স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকতে চায়। এটা রাম ভামদের দেশ নয়, এটা লাল কুত্তা সামরাদের দেশ নয়, এটা 92% মুসলমানে একটা মেয়েকে স্কুলে পাঠানোর পরে মা বাপগুলা নিরাপত্তায় ঘরে থাকতে পারে না যে আমার মেয়েটা তার ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসতে পারবে কিনা, এরকম চিন্তায় পড়ে যায় এখন। কেন স্বাধীন দেশে তো চিন্তা কিসের? আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন মহিলা মানুষ, তো মহিলার ইজ্জত তো আমাদের চেয়ে বেশি উনি জানেন। ইজ্জত রক্ষা করার জন্য ব্যবস্থা করা দরকার না? আমরা দেশের সিস্টেম তো জানেননি, বিচার হয় না, তার কারণে বিচার সঠিক না হওয়ার কারণে দর্শনকারীরা আগে দর্শন করত, এখন মাইরা ফলাই দেয়। কেন? এরার বুকের ফাঁড়া বাইরে গেছে, এরার সাহস বেড়ে গেছে যে দর্শন করে মাইরালাম, বিচার তো হয় না। বিচার একটা আছে, আইন দিয়া রাখছে, কিন্তু সঠিক বিচার হচ্ছে না। বিড়ালের সবচেয়ে ফেভারিট খাবার কি? ওই কথা বল না তো, শুটকি। ওহন বিড়ালের নাকের সামনে ঝুলাই দিয়ে একটা জিঙ্গা লইয়া বাগারে বিড়াইলা পিঠের চামড়াটা তুললাম, যদি খাস খাইস না খাইস না খাইস না, খাইলে পিঠের চামড়া তুললাম। বিড়ালে হরছে বিপদ, কিরে আমার ফেভারিট খাবার আমার নাকের দ্বারা দিয়া আমার একটু খাইস না পিঠের চামড়া তুলবো, এটা কোন দেশের আয়? ইজা তাই তো আমার ঠেঙ্গ মানি না, কথা কন না। আমরা দেশ এইরকম বিচার হইতেছে, এইরকম কথা কন। আল্লাহ বিচার যদি সঠিক হতো, খোদার কসম, যেই সমস্ত কুলাঙ্গার গুলি মা বোনদের ইজ্জত শেষ করতেছে, ওই সমস্ত কুলাঙ্গার গুলিদেরকে যদি সঠিক বিচার করত, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে শুক্রবারে জুমার পরে জনতার সামনে পাশির কাস্টে যদি ঝুলাই দেওয়া হতো, খোদার কসম বাংলাদেশ আর দর্শন হতো না, ঠিক কিনা বল? কিন্তু ওই পরিমাণ বিচার হয় না, এই জন্য দর্শনকারীদের ফাঁড়া বেড়ে গেছে। এরা এখন সাহস বাড়ছে, এখন সেঞ্চুরি করে দর্শনের, সেঞ্চুরি পরের পরে কটা করছে? 100টা। তো মিষ্টি খা, এরপরে মিষ্টি খাওয়া। মনে করছেন আমি এমনি কইছি? ইতিহাস পড়ছেন না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা পড়ছেন না? মা হুজুরা কি সব বানায় ক 100টা মেয়ের সাথে আহাম করার পরে তার মিষ্টি বিতরণ করছে। নাউজুবিল্লাহ, বাড়ি কি হবে না তাই না লইয়া? 92% মুসলমানের দেশে, এটা আমরা বলছি না, জাগা সময় নাই, অনতলা কথা কত কথা কোনো যাইতো না। এমনি কও হুজুর ওয়াজ বলে আসমানের উপরের ওয়াজ করবেন আর জমিনের নিচের ওয়াজ, সাবধান হুজুর, মাঝখানের ওয়াজ করি না, খুব বিপদ, খুব বিপদ। হুমাতে কোরআন হাদিসের ওয়াজও করতাম না, কথা কই না তুমি? আসমানের উপরের জমিনের ওয়াজ করতে গেলে তো আমার তুফাত জ্বলন লাগতো। গিচ্ছা কাহিনী, হরিণীর গিচ্ছা, এরপর হইল কি আপনার বড় পীরের ভাই সাইসিন ফাঁকি ফাঁকি জ্বললে ফিরে মরে আছে। কোরআন হাদিসটা যদি ওয়াজ করতাম যাইতে তো মাঝখানের ওয়াজ করা লাগবো। আর যদি অনুযায়ী কোরআন হাদিস বাদ দেন তো তুফাত জ্বলেছেন একটা ওয়াজ করছে, ফির সাহেবের ফাঁকি তার উপরে পায়খানা করে দিচ্ছে, ফির সাহেবের উপরে। ফির সাহেবের রাগ কইরা ফাঁকির ভাই চাইছে, ফাঁকি জ্বললে ফিরে মরে গেছে। আমি চিন্তা করি এই ফির সাহেবের চোখের মধ্যে অত বড় ঠাডা, সাওয়ার পরে ফাঁকি মরে যায়, এর কাছে একটা প্রাণী নিরাপদ নাই, এ আমার ফির সাহেব কেমন জুড়ে কই না ইতুফা জিল্লে ফিরে কাছে মরে দিছে। ইতা হইলে গিয়া কাল্পনিক 5 টাকা 6 টাকার ছড়ি বইয়ের ওয়াজ। ওহন আমরা ওই বাপ ছাড়া উপায় নাই, কারণ হলো মাঝখানের ওয়াজ করতে গেলে, সুদের ওয়াজ করতে গেলে সুদ দাঁড়ায় জায়গা, ঘুষখোর দাঁড়ায় জায়গা, বেনামাজির ওয়াজ করলে বেনামাজি দাঁড়ায় জায়গা। ওয়াজ করবেন কবুল, আল্লাহ মাফ করুক, আমিন বল সবাই।
সংক্ষেপে বলি যে বিষয়টা, তাহলে আল্লাহর নাম রহমান হওয়ার কারণে আল্লাহ আমরারে মারে না। গেল কয় নম্বর কারণ? 1 নম্বর। 2 নাম্বার হলো আমার নবীর দুয়ার বরকতে। নবী যে দোয়া করছিলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে একসাথে গজব দিয়ে মাইরো না, আল্লাহ বলেন আপনি চিন্তার দরকার নাই, আপনি চলে আসেন আমার কাছে, আর বাকি জিন্দেগি কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আমি নিজে আল্লাহ নিয়ে গেলাম। ওই আহাম করার পরে ডাইরেক্ট গজব দিয়ে মারে না। এ ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর নাম থাকবে নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। সেদিন আল্লাহর রাগ থাকবে গো, গুসা থাকবে বেশি। এরা আমার মালিকের সামনে কেউ দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে, কারো কথা বলার সাহস নাই। ও ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর যেদিন রাগ থাকবে, যেদিন আমার মালিক বিচার করবে, সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া কোন নবীরা কথা বলার সাহস পাবে না। শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ব্যতীত সমস্ত নবীরা থর থর করে কাঁপতে থাকবে। কি বুঝলেন? কথা বললেন তো? সমস্ত নবীরা আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। কিয়ামতের মাঠে আল্লাহর যে রাগ থাকবে, গুসা থাকবে। তাহলে নবীরা যদি আল্লাহর কাছে সুপারিশ চাওয়ার মতো ক্ষমতা নাই, সেদিন সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, উপায় নাই। আর আমার নবী ব্যতীত সমস্ত নবীরা তরতর করে কাঁপতে থাকবে। নবীরাই যদি আল্লাহর সামনে সাহস পায় না কথা বলার, তাহলে তুমি যে পীরের কাছে মুরিদ হইছো, তোমার পীরে যে তোমার বোঝায় যে তোমরা মুরিদ হইছো, তোমরা আমি সুপারিশ করে জান্নাতে তুলে যাবো গা। মাগো মা, আমরা দেশের পীররা মুরিদ করার আগে কত ওয়াজ করে, সুপারিশ তো আমি এনে কইরা। পীর সাহেব বলে সুপারিশের মালিক, নাউজুবিল্লাহ। এ ভাই, কিয়ামতের ময়দানে শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অর্ডার দিবেন, সুপারিশ করার অনুমতি দিবেন, আর কাউকে অনুমতি দেওয়া হবে না। পীর সাহেবরা যতই বলুক মুরিদ হইলে সুপারিশ করবে, এরকম পীর সাহেবরে বললে পীর সাহেবরা স্লোগান দেয়, মুরিদান দেয়, আকর্ষণ লাগায়, মুরিদ তোরা লইয়া যাবো সুপারিশ করে। না না, এটা ভুল, ধোঁকাবাজি, ভণ্ডামি, আপনাদের ঈমান চুষে নেওয়ার একটা চক্রান্ত। আমার আল্লাহ বলেন সেদিন কাহার রূপ ধারণ করবে গো, আল্লাহর সামনে দাঁড়াইয়া থরথর করে কাঁপতে থাকবে। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। আল্লাহর নবীকে সুপারিশ করার অনুমতি দিবে গো, সুপারিশ করার অনুমতি দিবে সমস্ত মানুষগুলি। কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলি ভয়ে থর থর করে কাঁপতে থাকবে, তর তর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরাও আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কিন্তু সেদিন সুপারিশের দায়িত্ব দিবে আমার নবীকে, আর কারো না। এ ভাই, সময় কম, যেই কথাটা বুঝাইতে চায়, দল হয়ে গেল কয়টা? জুরে কোন কয়টা? এরে বাম হাতে আমলনামা দিয়া আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠায়া দিবে। আরেকটা দল হবে ডানপন্থী আসহাবে ইয়ামিন, যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে জান্নাতে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দে লাফাইতে থাকবে আর আনন্দে গান গাইতে থাকবে। এত নিয়ামত, এত নিয়ামত, কিন্তু এত নিয়ামতের মাঝখান দিয়ে কি যেন একটা তালাশ করতেছিল। এমনি আওয়াজ, আরে বান্দা, এতগুলা নিয়ামত পাওয়ার পরে কি যেন একটা তালাশ করস। বলে মালিক রে, জান্নাতের ভিতরে আসার পরে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, কিন্তু জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখি গো, আমার অনেক আত্মীয় স্বজনদেরকে আমি দেখতেছি না, যাদের সঙ্গে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি জান্নাতে, তাদেরকে জান্নাতে পাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, তোর আমল নামায় খুশি হইয়া হিসাব নেই নাই, বিনা হিসাবে জান্নাত দিছি। আর নাফরমানদের আমল দেখে আমি জাহান্নামে পাঠায়া দিছি।
সুতরাং তোর বন্ধু জাহান্নামে, তুই জান্নাতে। এবার জান্নাতীরা বলবে, মালিক আপনি না বলেছেন জান্নাতীরা জান্নাতে আসার পরে জান্নাতীরা যা চাইবে আমার আল্লাহ তা দিবে। সুবহানাল্লাহ। যা চাইবে জান্নাতীরা আল্লাহ তা দিবে। তাহলে আমরা চাই গো জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে। জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা জাহান্নামীর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বলেন, জান্নাতীরা আমি আল্লাহ যেহেতু কথা বলেছিলাম যা চাইবি তা পাইবি, অনুমতি আমি তোদেরকে দিলাম, দরখাস্ত মঞ্জুর, যা জাহান্নামীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিলাম। এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলছেন, ফি জান্নাতিন আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআদুন, এরা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, কথোপকথন হবে, টকশো হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একজন আরেকজনের সাথে কথা বলবে। কি কথা বলবে? এটাও আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আরে জাহান্নামীরা জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হবে গো। কি কথা হবে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা কেন জাহান্নামে আসছস? কিসে তোরে জাহান্নামে আনলো? দুনিয়াতে কি ওয়াজ মাহফিল হয় নাই? আরে জান্নাত জাহান্নামের বয়ান কি কোনোদিন শুনস নাই? মসজিদের ইমাম সাহেব মিম্বরে বসে কি জান্নাত জাহান্নামের বয়ান করে নাই? এত কিছু শুনছস? বলে শুনছি। তেলাইছত কেন? দুনিয়ার জমিনে এক কান দিয়া শুনতাম, আরেক কান দিয়া বাহির হইয়া যাইত। মাহফিল যারা বসছেন সবাই কি মনে করেন একেবারে দিলের কান দিয়ে আওয়াজ শুনে? জোরে হইন না। সবাই ইখলাসের নিয়তে বসে না, আমলের নিয়তে বসে না। কেউ আসে হুজুরের আওয়াজ শোনার জন্য, কেউ আসে এমনি একটু পরিবেশন দেখার জন্য, অবস্থা দেখার জন্য, ভালো লাগে, সময়টা কাটে না। আবার কেউ দেখবেন অন্তরের কান দিয়া কথাগুলি শ্রবণ করে, ভিতরে সেভ করে, এই কথাগুলি ভিতরে রাইখা আমল করার চেষ্টা করে। দুনো দল সব একরকম নয়। এরে অনেক মানুষ ওয়াজ শুনে কিন্তু হুজুরের প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ ওয়াজ শুনতেছে, প্যান্ডেলের বাহিরে গেলে আর খবর নাই, আর স্মরণ নাই, ঠিক নেই। জোরে হইন না বাইরে। এরকম কথা বলবে জাহান্নামীরা। এরে জাহান্নামে আসার এক নাম্বার কারণটা হলো, জাহান্নামীরা তখন জাহান্নামে আসার কয়েকটা কারণ বলবে। এর মধ্যে 60টা কারণ তুলে ধরেছেন। কয়টা? জাহান্নামে আসার 60টা কারণ বলবে জাহান্নামীরা। জান্নাতীদের কাছে বলবে, ও জান্নাতীরা জাহান্নামে আসার 60টা কারণ। বাইরে 60টা কারণ বলুন তো দূরের কথা, একটা কারণ বলারও সময় নাই। 60টা কারণ জাহান্নামে আসার জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে। প্রথম নাম্বার কারণটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা জাহান্নামে আসার 60টা কারণ রে। এক নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা আর আমি মুসল্লি ছিলাম না।
তোমার আর আমার একসাথে ব্যবসা বাণিজ্য ছিল, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু দুনিয়াতে আজান হওয়ার পরে ব্যবসা বন্ধ করে তুমি মসজিদে যাইতা। আরে দুনিয়াতে আজান হইলে পরে দোকানপাট বন্ধ করে চাকরি ছেড়ে দিয়া তুমি মসজিদে নামাজের জন্য দাঁড়ায়া যাইতা গো। খেলাধুলা বন্ধ করে আজান দিলে আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতা, নামাজ পড়তা, সেজদা দিতা। আর আমি নামাজ পড়তাম না, যাইতাম না। তাহলে বোঝা গেল জাহান্নামে আসার 1 নাম্বার কারণ তুমি নামাজি ছিলা আর আমি নামাজি ছিলাম না। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো কি না পড়া। এখন কি না পড়া, আরো জোরে কোন কি না পড়া। নামাজ না পড়া জাহান্নামে আসার 1 নাম্বার কারণ। কিন্তু বাইরে বলেন না আমরা কয়জন নামাজের প্রতি গুরুত্ব দেই? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। কিন্তু এই ওয়াজ না কইরা মাহফিলে আইসা সাধারণ পাবলিকদেরকে বিভ্রান্তি করার জন্য, সাধারণ মানুষদেরকে ঝগড়া লাগানোর জন্য, ফাটল সৃষ্টি করার জন্য এক ধরনের বক্তাগুলি আইসা মাহফিলে বৈশা নবী নুন না মাটি, নাউজুবিল্লাহ বলতেন না, এই নুন না মাটি তোর খবর গেলে জিগাইব কথা কই না। নবী নূর হইলাম না মানি, মাটি হইলো মানি, যেটা আল্লাহ বানাইছে ইডি আমরা মানি। আমরার কাজ হইলো মানা, ঠিক কিনা বলি? বানাবে যেটা মনে যায় এটা আল্লাহর যেটা পছন্দ, কিন্তু আমরার কাজ কিতা? রাসূল রে মানা। শেষ দৃষ্টান্ত একটা কথা বল, যেটা নিয়ে গ্রামের মধ্যে সবচেয়ে বড় বেজাল। মনে করেন আপনি আমার কাছে 5 টাকা পান, কত? 5 টাকা। অনেকদিন 1 সপ্তাহ পর আপনার সাথে আমার দেখা হয়েছে, বললাম ভাইও আপনি তো আমাদের 5 টাকা পাইতেন, তো ভাই টাকাটা আছে নিয়ে নেন। তখন মনে করেন 5 টাকা আছে না, শিকি দেখছেন, শিকিটা আপনি তাড়াতে দিয়েছেন, ভাই নেন আপনি 5 টাকা। তখন হে কইব কয় মিয়া আমি আপনার টাকা দিছি, টাকা দেন আমার, শিখি দেন কা। আচ্ছা কোন কি টাকা নিব না ঝগড়া করতে আইছ? ঝগড়া করবো লাইছ না? তুই 5 টাকা পাস, তোরে 5 টাকা দিছি, ওখানে কয় শিখি নিতাম না, টাকা নিবে না। তুই তো টাকা নিত না, ঝগড়া করতে আইছ। এর উদ্দেশ্য বালা না। আর উদ্দেশ্য বালা থাকে তাহলে আমি মালিক হলাম 5 টাকা, এটা টাকা হোক বা শিখি হোক দুটোই তো চলে। আমার একটা বলি যে আমার দরকার হলো 5 টাকা আমার পাওয়া, ও কিটা টাকা হোক, কিটা ফিতলে হোক, লোয়ার হোক, তামার, আমার কাজ হলো 5 টাকা পাও না, আমার 5 টাকা ভাই ফাইলি হয়েছে। কথা বল না তো? শয়তানের দলবল মাহফিলে নাই নামাজ নাই, রোজার কোনো ওয়াজ পর্দা নাই, কিচ্ছু না। একটা কোরআনের আয়াত হয় না, একটা হাদিসও নাই। আয়াসের সাধারণ মানুষগুলোর মধ্যে একটা বিভ্রান্ত করে মাইল লাগাইয়া জংরা লাগাই দেওয়া যায়। যারা নূর মানে না কাফের, যারা মাটি কয় এরা কাফের। এর বাড়িতে কোয়ার কি দরকার? সাধারণ পাবলিকরা নামাজের ওয়াজ কর, নামাজের জাহান্নামের ওই যে কিয়ামতের মাঠের আলোচনা কর, ভিতরে ভয় ঢুকবো। ই নুন না মাটি লিয়ে মারামারি লাগাই যাস কে রে? মোট কথা হলো ওয়াজ করার জন্য হেদায়েতের উদ্দেশ্যে আসে না, আসেই শুধু সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করা। ইহুদি খ্রিস্টানদের দালাল এগুলার রাখছে সমাজের মধ্যে বেজাল লাগানোর জন্য। এগুলো ওয়াজ করতে আসে না। আরে মেয়ে ওয়াজ করতে আসলে তো কোরআনের আয়াত থাকবো, হাদিস থাকবো। একটা আয়াত কয় এর কোনো আগাল মাতাল নাই লম্বা নাই বাড়ি, কি এর উচ্চারণ, কি এর শুদ্ধ ফরা উনলে মনে হয় যে জিবরাইল আলাদাভাবে কোরআন নাযিল করছে আর লেখা। ভাইরা আমার, যারা জ্ঞানী মানুষ তারা কিছু ওয়াজ বুঝে। ভালো আলেমদের ওয়াজ শুনবেন, যার তার ওয়াজ শোনা যাবে না। ফাইজলাম কি কথাবার্তা, জিগির মাগরিতা কথা বুঝছেন নি? জাহান্নামে যাওয়ার কারণ কিটা? জোরে কর না। জাহান্নামের কারণ নবী নুন না মাটি। ইতা নিয়ে আমরা সাধারণ জিনিস না কেন ঝগড়া করতাম? আজাইরা ঠিক নেই। ইতা নিয়ে আজাইরা ঝগড়া করে লাভ নাই। এই মাটি না নূর বলে বাইরে, মাটি হইলো মানি, নূর হইলো মানি। আমার কাজ হইলো রাসূলের মানো, ভাই আমি মানতাল লইছি। আর জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো আমার নামাজ। আর আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা হইব হলো নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের মাঠে নামাজের হিসাব হইব আগে, তুই বেটা নূর আর মাটিতে তো বোধ পড়ে যেটা আগে এটা আমার করা দরকার। জোরে কই না দেব নামাজ নিয়া কোন জোরা এই মুল্লাডি টিকলেওয়ালা মৌলবীটা এই কথা কইলো না, বলে করে যারা নামাজ পড়ছে তারা কাফের, এই কথা কইছে জীবনে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুনছেন? ইডি কইলে তো মনে মনে খুশি হইলাম যে না একটা কাম করছস। নামাজ পড়ে না, গাঁজা খায়, গাঁজা খায়, হেরে কথা কইতো না বলে তুই কাফের। আরেক বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হেরে কাফের ফতোয়া দেন। ফিডের সামরানি তুলে লাগাম দিত, তুলে একবার ঠিক গেল সুরা গল মা পিলে খালি দরবার লাগে। আমাদের 1 নাম্বার কাজ হলো নামাজ। 1 নাম্বার কাজ কি? নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, এবং হিসাব হবে নামাজে, ঠিক কিনা বলেন?